গেম অফ থ্রোন ইউনিভার্সের নতুন একটা সিরিজ নাইট অফ দ্য সেভেন কিংডমের ফার্স্ট সিজন শেষ হয়েছে। এটার 15টা সিজন হবে। 15টার মধ্যে প্রথম 5টা হবে এই এগ ক্যারেক্টারটার বাচ্চাকালের, তারপর তারা 10 বছরের একটা ব্রেকে যাবে। তারপরে এগ যখন প্রিন্স হবে সেটা নিয়ে আরও 5টা সিজন হবে। তারপর ওরা আবার 10 বছরের একটা ব্রেকে যাবে। তারপর এগ যখন কিং হয় সেটা নিয়ে আরও 5টা সিজন হবে। সো এই জিনিসটা শেষ হইতে 20-25 বছরের, মিনিমাম 20-25 বছর বেশি লাগবে। সো এতদিন পর্যন্ত কি আমরা মানে একটা শোয়ের জন্য ওয়েট করবো কিনা, বা যে শো রানার সে আসলে বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে। যাই হোক, পরের সিজনে, সেকেন্ড সিজনে হয়তো হেনরি কেভেল আসতে পারে। সো হয়েছিল কি, শুটিংটার পরে এগ আর ডাঙ্ক ওরা গেছিলো হচ্ছে কমিক কনে। সো কমিক কনে এরকম প্যানেল থাকে যেখানে ওদের ইন্টারভিউ করা হয়। এই ইন্টারভিউর মধ্যে ওরা নিজেরা যখন কথা বলতেছে, ওইখানে পিচ্চিটা এগ ডাঙ্ককে বলতেছে, আচ্ছা আমরা কি হেনরি কেভেলের কথা বলতে পারবো? বলছে না না না, এটা বলা যাবে না, এটা নিষেধ। সো মেবি হেনরি কেভেল সিজন 2-তে আসবে। কি ক্যারেক্টারে আসবে এটা আমরা এখনো পর্যন্ত জানি না। ইন্টারনেটে নানান রকমের স্পেকুলেশন চলতেছে। তো এই শোটা গেম অফ থ্রোনের টাইমলাইনে কোন জায়গায় পড়তেছে? হাউস অফ দ্য ড্রাগনের সিজন 2 এর 77 ইয়ার্স পরে নাইট অফ দ্য সেভেন কিংডমের এখনকার টাইমলাইনটা, আর এই টাইমলাইনের আরও 99 ইয়ার্স পরে শুরু হবে হচ্ছে গেম অফ থ্রোনের টাইমলাইনটা। সো এটা হাউস অফ দ্য ড্রাগন আর গেম অফ থ্রোনের মাঝামাঝি সময় পড়ছে। এখন এই শোটা গেম অফ থ্রোনের সঙ্গে কিভাবে রিলেটেড? এগের একটা ভাই আছে এমন টারগারিয়ান, যাকে আমরা গেম অফ থ্রোনে দেখছিলাম জন স্নোর সঙ্গে ওয়ালের কাছে। আর এগ বড় হওয়ার পর কিং হবে। সার্সি একবার বলছিল যে যখন কোনো টারগারিয়ান কিং হয় তখন গড একটা কয়েন ফ্লিপ করে যে এটা কি পাগলা হবে নাকি আসলে ভালো কিং হবে। এগ হচ্ছে টারগারিয়ানদের মধ্যে সবচেয়ে ভালো কিং হয়। ও অলওয়েজ গরিব মানুষের কথা ভেবে কাজ করতো। এই এগেরই গ্র্যান্ডসান হইতেছে ম্যাড কিং, যাকে আমরা গেম অফ থ্রোনে দেখছিলাম বার্ন দেম অল করে সবাই যে পুরাই ফেলে। এগ যখন কিং হয় ও তখন অবসেসড হয়ে যায় কিভাবে ড্রাগনদেরকে ফেরত আনবে। এখন ড্রাগনরা কই গেছে? আমরা হাউস অফ দ্য ড্রাগনে যেই ড্যান্স অফ দ্য ড্রাগন টাইপ একটা এপিসোড দেখছিলাম, সেই এপিসোডে দেখছিলাম যে ড্রাগনদের সঙ্গে ড্রাগনের যুদ্ধ হচ্ছে, টার্গারিয়ানদের সঙ্গে টার্গারিয়ানদের যুদ্ধ হচ্ছে। এইসব কারণে আস্তে আস্তে ড্রাগন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিলো। শেষের দিকে এমন কিছু ড্রাগন আসছিল যেগুলো হচ্ছে গেম অফ থ্রোনে বলছিল এগুলো হচ্ছে কুকুর বিড়ালের সাইজে হয়েছিল। একসময় ড্রাগন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিলো, বাট ড্রাগনের এগ কিছু রয়ে গেছিলো। সো এগ যেটা চাইছিল সেটা হইতেছে এই ড্রাগন এগগুলোকে হ্যাচ করতে। ও একটা ড্রাগন হ্যাচিং রিচুয়াল করতো ওয়াইল্ড ফায়ার দিয়ে। সে যে ওয়াইল্ড ফায়ার তৈরি করার যেই সব জিনিসপত্র রাখছিল, ম্যাট কিং ওগুলো দিয়েই বার্ন দেম অল যখন বলে সে যেই ম্যাসাকারটা করছিল ওই ওয়াইল্ড ফায়ারগুলো দিয়েই করছিল। আরেকটা জিনিস হইতেছে, এই যে এগগুলো রয়ে গেছিলো সেই এগগুলাই গিয়ে ডেনারিস টারগারিয়ানের কাছে গিয়ে পরে 3টা ড্রাগন তৈরি করে। এখন ডেনারিস টারগারিয়ান আর এগ সম্পর্কে কি হয়? তো এগ হইতেছে ডেনারিস টারগারিয়ানের গ্রেট গ্র্যান্ডফাদার, আর হচ্ছে জন স্নোর গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। আর স্যার ডাঙ্কেন দ্য টল ওয়েস্টেরোসে অনেক পপুলার একটা নাইট হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকে। আমরা যখন জফ্রিকে দেখছিলাম, ও কিংসগার্ডদের একটা ইতিহাসের বই পড়ে, সেখানে দেখা যায় ডাঙ্কেন দ্য টলকে নিয়ে 4 পেজ লেখা আছে। এত পেজ কোনো অন্য নাইটদেরকে নিয়ে কখনো লেখা হয় নাই, কারণ ও অনেক পপুলার ছিল। জর্জ আর আর মার্টিন বলছে, এটা শোতে কোথাও দেখা নাই, ব্রিয়েন দ্য টার্ট অ্যাকচুয়ালি স্যার ডাঙ্কেনেরই বংশধর, এই জন্যই ও এত টল, ও খুব ভালো নাইট। এখন আসা যাক নাইট অফ দ্য সেভেন কিংডমের রিভিউতে। নাইট অফ দ্য সেভেন কিংডমের সবচেয়ে বেস্ট জিনিসটা হইতেছে এইটা না, গেম অফ থ্রোনের ভাইবটা আছে। গেম অফ থ্রোনের সবাই যেটা ভুলে গেছে সেটা হচ্ছে গেম অফ থ্রোনের প্রথম সিজনগুলো বেশ কমেডি ছিল, অনেক হিউমার ছিল শোগুলোর মধ্যে, অনেক কাটা কাটা ডায়লগ ছিল, যেটা হচ্ছে আমরা হাউস অফ দ্য ড্রাগনে একটু মিস করছি। কিন্তু এই শোটায় ওই গেম অফ থ্রোনের ভাইবটা আছে। এই শোর ডায়লগগুলো খুব হার্ড হিটিং। একটা নাইট একবার ডাঙ্ককে বলছে যে তুমি মরা নোবেলদের থেকে, নোবেল মানে হচ্ছে ওদের বড় লোকদের থেকে আর কি, মরা রিচ পিপল থেকে চুরি করছো, এটাও চুরি। সো ও তখন জিজ্ঞেস করে ওরা যে গরিবদের থেকে চুরি করে ওটাকে কি বলবো? ওকে তখন বলা হচ্ছে এটা হচ্ছে লাইফ। অদ্ভুত খুব স্ট্রং ডায়লগ আছে, যে জিনিসটা আমরা মিস করছিলাম গটের শেষের দিকে এসেও, যে এগুলো এখন আমরা এই শোতে পাচ্ছি। এই শোটা ভালো হওয়ার আরেকটা কারণ হইতেছে আর আর মার্টিন নিজে লিখছে এবং ও এই শোটার সঙ্গে একদম খুবই জড়িত থেকে গল্পগুলো তৈরি করতেছে। আরেকটা জিনিস হচ্ছে আর আর মার্টিন এই ডাঙ্কার এগের 3টা গল্প লিখছে, 3টা ছোট ছোট গল্পের বই লিখছে, কিন্তু এই 15 সিজন কেমনে বানাবে? ও শো মেকারদেরকে অলরেডি আরও 10-12টা স্টোরি দিয়ে রাখছে, যে স্টোরিগুলো পাবলিশ করে নাই, বাট হচ্ছে শো মেকারদেরকে দিছে। সো অনেক গল্প ওদের হাতে আছে যেটা নিয়ে শোটা বানানো যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে এইটা না খুব ইজি টু ওয়াচ। গেম অফ থ্রোনে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এতগুলা হাউস, এতগুলা নাম, এতগুলা কিং, এতগুলা ক্যারেক্টার নাম মনে রাখতে সবাই একটু কনফিউজড হয়ে যায়। বাট এই শো এর ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে সিজন 1টা পুরাটাই হইতেছে একটা টুর্নামেন্ট নিয়ে।
এই ডাঙ্ক একটা টুর্নামেন্টে গেছে, নাইটদের একটা টুর্নামেন্ট হয়, ওই টুর্নামেন্টে ও কিভাবে ঢুকতে পারবে কি না আদৌ, এই টেনশনটা নিয়েই হচ্ছে পুরো শোটা। আরেকটা জিনিস হইতেছে এই ফার্স্ট সিজনের 3rd এপিসোডে এসে বিশাল একটা টুইস্ট আছে, দেখেই জাস্ট হচ্ছে আমি শিওর সবাই হয়তো দিনে দেখে ফেলছে, আমি অনেক দেরিতে রিভিউ করতেছি। টুইস্টটা দেখে আমার খুব মজা লাগছে। কোরিয়ান অনেকগুলো শো আছে না যে আপনি চাকরি দিতে যাবেন, একটা লোকের সঙ্গে দেখা হয়েছে, যাকে সঙ্গে একটু ভালো ব্যবহার করছেন, পরে ইন্টারভিউতে গিয়ে দেখা যায় হচ্ছে সেই হচ্ছে আপনার বস। এই ধরনের একটা গল্প আছে। আমি তো খুব মানে এক্সাম্পলটা খুব পচা গল্পের দিছি, বাট টুইস্টটা খুব জোসভাবে দেখাইছে এখানে 3rd নাম্বার এপিসোডে। 5th নাম্বার এপিসোড পুরাটাই হচ্ছে একটা ফাইট সিকোয়েন্স এবং খুবই ব্যাটেল অফ দ্য বাস্টার্ডের এপিসোড, গেম অফ থ্রোন যেরকম ছিল ওই রকম একটা এপিসোড, অনেক অনেক ফাইট এবং পুরাটা সময় এত ওয়েল মেড মনে হবে আপনি ওই ফাইট সিনের মধ্যে আছেন, আপনিও ফাইটটা করতেছেন। ইন্টারনেটে অনেকেই বলতেছে এটা গেম অফ থ্রোনের 3টা শো মিলায়ে এটা হয়তো সবচেয়ে ভালো এপিসোড, সেটা মাস্ট দেখার মতো একটা শো। আমি শিওর এতদিনে সবাই দেখে ফেলছে, এটাকে রেটিং করলে অ্যাটলিস্ট 9 আউট অফ 10 দেওয়া উচিত। সো হাতে টাইম থাকলে দেখে ফেলতে পারেন।